আসসালামু আলাইকুম। তো যাওয়া কালকে আমি এই বাড়িতে আইছিলাম, এই যে অসহায় মানুষগুলারে কিছু হেল্প করতে। হয়তো একটা পোস্ট করছিলাম ফটো, এই দাদিমার আর ছেলেটার একটা ফটো পোস্ট করছিলাম। তো পোস্ট করার পরে এই পোস্টটা দেখে একজন মানুষ আমার 200 টাকা দিছিল। তো আমি এই 200 টাকা এই দাদিমার হাতে দিছিলাম। তো এখন আমি চিন্তা করলাম পরে বাড়িতে যাইয়া যে হয়তো আমার তরফের থেকে 1 টাকা দেওয়া হয় নাই। তো ওই জন্য আমি ভাবছি যে আমার তরফের থেকে যতটুকু পারি আর কি আমি দিমু। আর এই যে প্রতিবন্ধী ছেলেটা, এই ছেলেটা কিন্তু এই সরকার থেকে কোনো একটা বস্তু পাইছে না, ঠিক আছে? কোনো একটা বস্তু পাইছে না। এই গাড়িটা হয়তো বহুত দিন আগের গাড়ি, হয়তো তার নানাই দিছিল। তাছাড়া কিন্তু সরকার থেকে কোনো অনুদান পায় নাই। তো এই ছেলেটা প্রতিবন্ধী, তো এই ছেলেটা প্রাপ্য যে সরকার থেকে কিছু অনুদান পাওয়ার কিন্তু উচিত। তো আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে এই ছেলেটা হয়তো এই যে নতুন একটা গাড়ি পায় সরকার থেকে। আমি নিয়ত করতেছি যে আমার এই ভিডিওটা দেখে আপনারা এই মানুষগুলোর সাপোর্ট করবেন আর কিছু হেল্প করবেন। আর হয়তো এই মানুষগুলো তো মানে কোনো স্ক্যানার নাই যে হয়তো এনারা সহায় করবেন, পয়সা পাতি দিবেন। ওই জন্য আমি আমার স্ক্যানার দিয়ে দিতেছি। আর আমার তরফের থেকে আমি যতটুকু পারি, তার মানে আমার লোক কত আছে দেখবো। তো 200 টাকা আছে, আমি এই 200 টাকা এই দাদিমার হাতে দিলাম। হয়তো এই ছেলেটাকে হয়তো কিছু ওষুধ খাওয়াবো, আর এই দাদিমার হাতে দিলাম। আর আইনারা এই ভিডিওটা দেখে প্রচুর শেয়ার করবেন, যাতে এই প্রতিবন্ধী ছেলে আর এই যে দাদিমারে মানুষের সহায় করতে পারে। কারণ গরিব মানুষ, একবারে গরিব মানুষ, কারণ কামাই করার কোনো মানুষই নাই এই বাড়ির, কামাই করার কোনো মানুষই নাই। ওই জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট যে যতটুকু পারেন যে হয়তো এই মানুষগুলোর কারণে যদি দান করবার না পারেন, তাহলে এই ভিডিওটা কমসে কম শেয়ার করে দিবেন, যাতে অন্যের মাধ্যমে হয়তো অন্য একজনে হয়তো এই মানুষগুলোরে কিছু হইলেও হেল্প করতে পারে। ধন্যবাদ।